অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণার সাহস দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। তারা বলছেন, বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে সরকার সংকট মোকাবেলা করতে পারবে না। সকালে জাতীয় প্রেসক্লাবে গণ অধিকার পরিষদের এক সংবাদ সম্মেলনে দলটির দুই শীর্ষ নেতা এসব কথা বলেন। দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর বলেন, ২৪-এর গণহত্যাকারীদের বিচার করতে হবে, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা সহ বিদেশে পলাতক সবাইকে দেশে নিয়ে বিচার করতে হবে। এদের শাস্তি নিশ্চিত না করলে দেশে সংকটে পড়বে। আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, কোনো দল আওয়ামী লীগকে ক্ষমা করতে চাইলেও জনগণ ক্ষমা করতে চায় না। ৫ আগস্টের পর জাতীয় সরকার গঠন না করে একপক্ষীয় সরকার গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের এই নেতা। গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্নাবস্থান পরিষ্কার করতে হবে। সরকার কি ভাবছে, অমুক দল কি ভাবছে, নির্বাচন কমিশন কি ভাবছে, সেটা বিষয় না। বিষয়টা রাজনৈতিক ভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতি আগামীতে চাই কিনা। আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা রাজনৈতিক দল সমূহ সেটা চাই কিনা। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর সুযোগ নাই, দায় সারা বক্তব্য দেওয়ার সুযোগ নাই। রাতারাতি একটি ইলেকশন হলে এই আমলাতন্ত্র দিয়ে কি ফেয়ার ইলেকশন সম্ভব? এই আমরাই তো প্রশ্নবিদ্ধ করবে। এই ডিসি, এসপি, ইউনো, ওসিরাই তো এই গত 2-3টা নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতি করেছে, দিনের ভোট রাতে করেছে।